আমাদের দিকে কেমন করে তাকাচ্ছে দেখ। তোর শাহিন আবার তার সাথেই বেড়ায়। তোদের কথা শাহিন যেন আমার হয়ে গেছে। তোদের দুজনের যে ভালোবাসে একদিন না একদিন তো হবেই। এই শাহিন, ওই লাল টুকটুকে ফুলটা কে রে? দেখি আমার মনটা ভরে গেল। শালার মজা দেখো, পুরো হয়ে গেছে তাও স্বভাব যায়নি, মেয়ে দেখলেই জেনে লাল পড়ে। কিরে শাহিন, কিছু বলছিনি যে? হ্যাঁ, কার কথা বলছেন কর্তা বাবু? ওই যে লাল ফেজি দিয়ে চুল বাঁধা, চোখ গুলো কেমন ভাষা ভাষা, ওর বাবার নামটা কি বলতো? এই শালা মনে হয় আমার দোবাটাই সাইডবে। আহ, ওর বাবার নামটা কি বলবি তো? তা না হলে তো আমি যেতেই পারছি নি। ওই পাড়া শীষ মোহাম্মদের মেয়ে। তাহলে তো শীষ মোহাম্মদের বাড়ি হয়ে যায়। চাচা বাড়িতে আছেন নাকি? আরে মোড়ল মশাই, আপনি হঠাৎ আমার বাড়ি? আসুন আসুন। আহ, আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? হা হা, আমি তো আপনাদের ছেলের মতো। এটা আপনি কি করছেন? আপনার জমিগুলো আবাদ করে তো কোন রকমে দুমুঠো খেতে পায়, কন্টাকের টাকাটাও ঠিক মতো দিতে পারি। এবারের ফসলগুলো বেচে আপনার টাকা শোধ করে দেবো। কর্তা বাবু, তাহলে হিসাবটা বলি। থাম, রাখতো সব। মা জানেন, আমার এই জমি জায়গা আপনাদের কাছে থাক, আর কন্টাক্টের টাকা কোনোদিনই দিতে হবে না। শুধু একটা শর্তে, কি শর্ত বলেন? শুধু আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা